ছেলেরা বিয়ে করতে কেন ভয় পায় বিস্তারিত এই আপুর মুখ থেকে শুনুন। আজকাল বহু ছেলে বিয়ে করতে ভয় পাচ্ছে, কিন্তু কেন? বিয়ের মতো পবিত্র একটা বন্ধন থেকে ছেলেরা সরে আসতে চাইছে কেন? চলুন আজ তাহলে একটা গল্প বলি আপনাদের। একটা দরকারি কাজেই আজ ব্যাংকে গেছিলাম। ম্যানেজার আমার প্রবলেমটা শুনে বললেন, এক কাজ করুন, একটা অ্যাপ্লিকেশন লিখে আজই জমা দিন। আশা করি দুদিনের মধ্যেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যানেজারের রুম থেকে বেরিয়ে এসে আমি তখন অ্যাপ্লিকেশনটা লিখছি, ঠিক সেই সময় কানে এলো এমন কথা, দরকার কি, এই বয়সে বাবা জেলটাই খাটতে পারবো না, সবই তো জানো, আগের মতো সেই দিনকাল আর নেই। কথাটা কানে আসতে পিছন দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা আর এক বয়স্ক ভদ্রমহিলার উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। কথাটা শুনে অপর ভদ্রমহিলা তখন বললেন, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, বেলা 11টা পর্যন্ত কেউ ঘুমোয়, তা তুমি কিছু বলো না। প্রথম প্রথম বলতাম, দেখলাম তাতে অশান্তি বাড়ে, তা অত বেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু তো করে। কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন, তারপর বললেন, কাজ করে তো, মোবাইল নিয়ে ভিডিও বানায়, রিল মিল কি সব হচ্ছে না আজকাল, ওইসব বানায়, তার উপর নিজের রূপচর্চা সাজগোজ, এগুলো তো কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। রান্না টান্না তুমি করো, ওটা আমার কাজ নাকি? আমার ছেলে একদিন বৌমাকে বললো, মাকে তুমি একটু হেল্প করতে পারো তো, মুখের ওপর বললো আমি রাঁধুনি না, তোমার মায়ের হেল্পার নাকি? ছেলে বললো, তাহলে মাই বা রান্না বান্না করবে কেন? বৌমা মুখের উপর বলে দিল, যার যেটা যোগ্যতা সে সেটাই করবে। তারপর সে কি অশান্তি, আমাকে মেজাজ দেখিয়ে বলল, আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন, পথের ভিখারি করে ছেড়ে দেবো। পাশের বাড়িতে দেখেছেন তো কি অবস্থা হয়েছে, আইন কিন্তু আমার হাতের মুঠোয়। জানো, আমি সারাদিন ভয়ে থাকি। তুমি বলো তো, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি, নাকি ভয়ে থাকবো বলে? আগে আমার এত রোগ টোগ কিছুই ছিল না, সুগার প্রেশার কত কিছুতে আক্রান্ত, আতঙ্কে থাকি সবসময়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার। ভদ্রমহিলার কথাগুলো যে একদম সত্যি বলেছেন সে কথা বুঝতে অসুবিধে রইল না। আমার নিজের চোখে দেখা এমন 2-3টে পরিবারকে দেখেছি, ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছে। বিয়ের 7 মাসের মাথায় ডিভোর্স, মোটা অঙ্কের দাবি করে টাকা গুছিয়ে শুধু নেয়নি, মিথ্যে 498 এর ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ির। আবার এমন বৌমাকেও দেখেছি সকাল 11টায় ঘুম থেকে উঠে নোংরা রিল বানায় আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তার ঘাড়ে বসে খায়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে ভাবছি তখন, কি দিনকাল এলো সত্যি। ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ভালো করে আরো একবার ওনাকে দেখলাম, দেখে মনে হলো অমায়িক শান্ত স্বভাবের মানুষ, অথচ তার কপালেই এমন। সে যাই হোক, আমি অ্যাপ্লিকেশনটা লিখে ম্যানেজারের রুমে ঢুকলাম। ম্যানেজারের অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি মিনিট 10-এর মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি। ম্যানেজারের কথা মতো রীতিমতো বাইরে এসে অপেক্ষা করতেই হলো। বাইরে বেরিয়ে দেখি 2 ভদ্রমহিলা তখনও নিজেদের মধ্যে কথা বলছেন। অপর ওই ভদ্রমহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন, কি আর করবে বলো, সবকিছুই কপাল, কার মনে কি আছে কি করে বুঝবে বলো তো? আজকাল অনেক মেয়ে বিয়ের পর ইচ্ছে করে ডিভোর্স নিয়ে এরকম ব্যবসা খুলে বসেছে, মান সম্মান নষ্ট করে দিয়ে ছেলের বাড়ির পরিবারকে ধ্বংস করে দিচ্ছে।